হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতে ইরানের বিরুদ্ধে নতুন করে জোরালো হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সূত্র মতে কৌশলগত সামরিক সক্ষমতা পঙ্গু করতে টানা 11তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সম্প্রতি প্রাণ হারানো মার্কিন সেনাদের মৃত্যুর দায় ইরানের উপর চাপিয়ে ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া জানানোর পরে এই আক্রমণ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট বার্তা দিয়ে সতর্ক করেছেন যে সামরিক বাহিনীর সদস্য হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি খেসারত দিতে হবে। নিহত সদস্যের আত্মত্যাগের প্রতিশোধ নিতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও যোগাযোগ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র অত্যন্ত ভয়াবহ আঘাত এনেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত প্রতিপক্ষের সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো আক্রমণ পরিচালনা করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রকাশ্যে দাবি করেছেন যে তার দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত রয়েছে। তবে চরম সামরিক উত্তেজনার মাঝেও মধ্যস্থতাকারী বিভিন্ন দেশের মাধ্যমে উভয় রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক বার্তা আদান প্রদান অব্যাহত আছে। পরিস্থিতি সামাল দিতে জর্ডানের সশস্ত্র বাহিনী সতর্কতামূলক সাইরেন বাজিয়ে আকাশে প্রবেশ করা 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। একই সাথে কুয়েতের সামরিক বাহিনীও ইরানের পক্ষ থেকে আসা একাধিক চালকবিহীন আক্রমণাত্মক যুদ্ধ বিমান সফলভাবে প্রতিহত করার দাবি করেছে। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেভিগেশন ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা হলেও বিমান চলাচলে ক্ষতি হয়নি বলে জানিয়েছে বাহরাইন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিকতম এই সর্বাত্মক বিমান হামলায় বেশ কয়েকটি বড় শহরের কৌশলগত সামরিক স্থাপনা চরম ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ জলপথে 2টি জ্বালানিবাহী বিশাল জাহাজে তীব্র বিস্ফোরণের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। কৌশলগত জলসীমার ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে বিপ্লবী গার্ড বাহিনী দাবি করলেও তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকান সেন্ট্রাল কমান্ড জলপথের নিরাপত্তার স্বাভাবিক দাবি করে ঘটনাটিকে অস্বীকার করায় চরম উত্তেজনা বিরাজ করছে।